মুবাসির আলী তিনার স্থানে দুটা মাত্র ছন্দ আমি নিজেই বানালাম, যদি ভুল হয় তো হুজুর বেয়াদবি মাফ করবেন। দুটা বাংলা ভাষা আমার বুঝতে পারছেন, একটু মহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। ও গো মোদের জিন্দাওয়ালি, ও গো মোদের জিন্দাওয়ালি, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। হ্যাঁ হুজুর গো, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া থাকতে পারি না গো হুজুর, তোমায় ছাড়া ভালো লাগে না। হুজুর আপনি না এলে আরে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন গো মুর্শিদ, আপনি এসে দিলেন গো মুর্শিদ স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া ভালো লাগে না গো মুর্শিদ, তোমায় ছাড়া থাকতে পারি না গো দয়াল, তোমায় ছাড়া রইতে পারি না। হুজুর বাঙ্গালেতে আপনি আসিয়া আরে শিখার আলো দিলে জ্বালায়া, আরে তোমার ফজর রুহানিতে, তোমার ফজর রুহানিতে সারা আসামের পুরো উজালা, জোরে হ্যাঁ তোমার ফজর রুহানিতে সারা বাঙ্গাল বিহার উজালা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা মুর্শিদ, ও গো মোদের জিন্দা মুর্শিদ, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো দয়াল, তোমায় ছাড়া ভালো লাগে না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। যাই হোক বেরাদার, বলছিলাম যে একজন শায়ের বলছেন ওলি ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, মুর্শিদ ছাড়া নবী মিলে না। বেরাদার আমার সময় প্রায় মনে হয় হয়ে গেল, যেহেতু আমি আর আগে বাড়াচ্ছি না, তবে শেষ ছন্দটা বলতে চাই। বন্ধুগণ কবি বলছেন, আরে না না সময় নাই আমার, আপনারা জিদ করিয়েন না, তবে ছন্দটা বলে দিয়ে শেষ সময়। কবি বলছেন আরে ওলি ছাড়া নবী মিলে না রে দিবানা, ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাও আমাকে গো, আগে ধরো নবী ওলির দামান খানা, জোরে রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ মিলে না, আর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া ওলি পাবি না। শেষ ছন্দ কত সুন্দর করে কবি বলছেন, আরে দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই ওলিকে রাজি, জোরে বলেন না জি। আমরা সবাই কিন্তু নামাজ রোজা ইত্যাদি সবকিছু আল্লাহকে রাজি করার জন্য করছি না, করি না বাবা? কিন্তু আল্লাহ বলছে যে আমাকে রাজি করা অত সহজ কথা নয়। আমাকে যদি পেতে চাও, আমার যদি নৈকটে আসতে চাও, আমার যদি ভালোবাসা লাভ করতে চাও, তাহলে নবীকে আগে ভালোবেসে নাও, ওলিকে ভালোবেসে নাও, তাহলেই পাবে। কবি বলছেন আরে দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, এই ভেদাভেদ বুঝা যাইবে না দিবানা, এই পীর ছাড়া জান্নাত পাবি না, মুবাসির আলী ছাড়া জান্নাত পাবি না রে
ছাড়া নবী মিলে না, ওলি ছাড়া খোদা মিলে না রে বন্ধু শোনো না, আমার হুজুর ছাড়া জান্নাত পাবি না। সাল্লামের উপর হাজার হাজার দরুদ শরীফ অবতীর্ণ হোক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আপনাদের খুব মানা জানা একখানা মাসরুফ ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিশ্চয় আমার বন্ধু হবে, আমার কাছের লোক হবে, তাদের এহ দুনিয়াতে কোনো ভয় নাই, আখেরাতেও কোনো ভয় নাই। তিনাকে আমরা বাংলা ভাষায় পীর বলে জানি, হাকি না বলেন? পীর কেউ মুর্শিদ বলে। আল্লাহ বলছে তাদের ভয় নাই। বক্তব্য মেন উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ওলির দরবারে যাই, যাওয়ার পরে আমাদের ফায়দা কি, কেনই বা যাব, কেন বায়ত হব, আলোচনা করব। হুজুর মুবাশির আলী তিনার স্থানে দুটা মাত্র ছন্দ আমি নিজেই বানালাম, যদি ভুল হয় তো হুজুর বেয়াদবি মাফ করবেন। দুটা বাংলা ভাষা আমার বুঝতে পারছেন, একটু মহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। ও গো মোদের জিন্দাওয়ালি, ও গো মোদের জিন্দাওয়ালি, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। হ্যাঁ হুজুর গো, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া থাকতে পারি না গো হুজুর, তোমায় ছাড়া ভালো লাগে না। হুজুর আপনি না এলে আরে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন গো মুর্শিদ, আপনি এসে দিলেন গো মুর্শিদ স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া ভালো লাগে না গো মুর্শিদ, তোমায় ছাড়া থাকতে পারি না গো দয়াল, তোমায় ছাড়া রইতে পারি না। হুজুর বাঙ্গালেতে আপনি আসিয়া আরে শিখার আলো দিলে জ্বালায়া, আরে তোমার ফজর রুহানিতে, তোমার ফজর রুহানিতে সারা আসামের পুরা উজালা, জোরে হ্যাঁ তোমার ফজর রুহানিতে সারা বাঙ্গাল বিহার উজালা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা মুর্শিদ, ও গো মোদের জিন্দা মুর্শিদ, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো দয়াল, তোমায় ছাড়া ভালো লাগে না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। যাই হোক বেরাদার, বলছিলাম যে আমরা ওলির দরবারে যাই কেন, কেন যেতে হবে? এসেছেন আমরা ভাগ্যবান মুসলমান। একটু আউট নলেজ সর্বপ্রথম মাথাইলেন, পৃথিবীর বুকে যদি কোনো মাস্টার, যদি কোনো মেম্বার, যদি কোনো প্রধান, যদি কোনো MBBS পাস ডাক্তারের সঙ্গে দেখা করতে হয় তো ওর পিএর সঙ্গে আগে কন্টাক্ট করতে হয়, হয় না? হয় না? ওর পিএর সাথে সাক্ষাৎ করতে হয়, ওর পিএর কাছ থেকে যত তাড়াতাড়ি ওই মেম্বারের কাছে পৌঁছতে পারবেন, ওই ডাক্তারের কাছে পৌঁছতে পারবেন, যত তাড়াতাড়ি ওই এমএলএ এর কাছে পৌঁছতে পারবেন, আপনি ডাইরেক্টলি অত তাড়াতাড়ি কিন্তু পৌঁছতে পারবেন না। যদিও ওই মেম্বার, যদিও ওই এমএলএ কে চিঠি দরখাস্ত দেন তো মন হলে পারে আপনাকে ডাকতে পারে, না হয় আপনার চিঠি হয়তো খুলেই দেখবে না।
পারমিশন নাও পেতে পারেন। ঠিক তদরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি নিকটবর্তী কাছের লোকের সঙ্গে যদি যোগাযোগ করা যায়, হে আল্লাহর ওলি সাবিরুল ইসলাম কে হে আল্লাহর ওলি আপনার মুবাশির আলী হুজুর, আপনার আজকে দরবারে হাজির হয়েছি, মনের তামান্না, মনের আশা, মনের আকাঙ্ক্ষা যে এই জিনিসটা যেন আমি আল্লাহর কাছে পাই। আমরা কোনোদিন কিন্তু মুর্শিদের কাছে চাই না, বলে থাকি মুর্শিদের ওসিলায় দাও। যদি কোনো গার্জেন পক্ষকে ডাইরেক্ট বলেন তো সম্ভব না, যদি বলেন যে অমুক আপনার ছেলের আমি বন্ধু হলাম, আপনার ছেলের ওসিলায় দিয়া দেন, তো ওর বাপ তাড়াতাড়ি দিবে। ঠিক তদরূপ যদি কোনো ওলির দরবারে গিয়ে আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই, তাহলে ওলির দরবারে যাওয়া লাগবে। মুসলমান আল্লাহ বলছেন তাদের কোনো দুনিয়াতে ভয় নাই, এহ দুনিয়াতে ওহ দুনিয়াতে। যেই রকম পৃথিবীর বুকে একজন উর্দু শায়ের বলেছেন, जब तुम किसी आलिम के पास बैठो तो जबान संभाल के, और जब तुम किसी वली के पास बैठो तो दिल संभाल के। जोरे बोलतें सुभान अल्लाह। যখন কোন আলিমে দ্বীনের কাছে বসবেন তো মুখের ভাষাটা সতর্ক করে যেন কোনো খারাপ ভাষা না বেরিয়ে যায়। আলিম দুঃখ পেয়ে যাবে, আর আলিম যদি দুঃখ পায় তো আমার নবী দুঃখ পাবে। হে বন্ধুগণ, আবার বলছেন যখন তুমি ওলির দরবারে বসবে তখন তোমার দিলটাকে পরিষ্কার করে বসবে, কারণ যে জিন্দা ওলি, যারা আল্লাহর ওলি হয়, তারা আপনার অন্তরের কথাটাও জানতে পারে। জোরে বলেন। এ বন্ধুগণ, সময় লম্বা নিব না, বলতে চাই যে ওলির দরবারে আসলে আমাদের ফায়দা হবে কি কি। প্রথম কথা যে ওলির দরবারে আমরা আসলাম যেই কারণে যে আল্লাহর কাছে আমরা ডাইরেক্ট যোগাযোগ হতেও পারে নাও পারে, আল্লাহ আমাদের দোয়া কবুল করতেও পারে না পারে। তবে যারা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর দোস্ত হয়, আল্লাহর কাছের লোক হয়, তাদের ওসিলাতে আমাদের দোয়াটা কবুল হতে পারে, বেশিরভাগই সম্ভব থাকে। তার কারণে আমরা ওলির দরবারে আসি। আল্লাহ বলছে আলাইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আমার নবী বলছেন মান কানা লিল্লাহি তাআলা লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাহাদের হয়ে যায়। জোরে বলেন। যারা আল্লাহর হয় আল্লাহ তাহাদের হয়ে যায়। হে বেরাদার, আজকে আপনার এই দরবারে কিন্তু আমি প্রথম, আমার বাড়ি কলকাতা, আমি জালসা করতে এসে আমাকে হুজুর নিয়ে আসলেন, আমি আসলাম। কিন্তু হুজুরের যে কিতাবগুলো পড়ে দেখলাম, এই হুজুরের দরবারে যখন আপনি আসবেন তখন এই হুজুর আপনার নিসবত করবে খাজায়ে খাজগা, খাজায়ের হিন্দুস্তানের রাজা খাজা আপনার মঈনুদ্দিন চিশতির দরবারে। আর মঈনুদ্দিন চিশতির দরবারে যখন পৌঁছলেন, সেই তিনি নিসবত করবেন তিনারি বাবা ওলিদের সর্দার, ওলিদের কমান্ডার আপনার আব্দুল কাদের জিলানী দরবারে। আব্দুল কাদের জিলানী দরবারে যখন পৌঁছে গেলেন, তখন আপনার সার্টিফিকেট, আপনার নিসবত ডাইরেক্টলি হবে জিনার ছেলে হচ্ছে জান্নাতের সর্দার, আমাদের জান্নাতের মাথার তাজ, তিনের দরবারে হবে হাজরাতে শেরে খোদা হাজরাতে আলীর দরবারে। আর যিনি আলীর দরবারে পৌঁছলেন, সঙ্গে সঙ্গে তার নিসবতটা আমার রাসূলুল্লাহ দিকে হবে। আর আমার রাসূলুল্লাহ দিকে যার নিসবত হয়ে যাবে, স্বয়ং আমার আল্লাহর দরবারে হয়ে যাবে। জোরে বলেন। বন্ধুগণ, তার ডাইরেক্ট আল্লাহর সঙ্গে হবে। আর যে ওলি চিনল না, সে আমার বড় পীরের কাছে যেতে পারলো না। যে বড় পীর পেল না, আলী পেল না। যে আলী পেল না, সে আমার নবী পেল না। আর যে নবী না পাবে, সে আমার আল্লাহ পাবে না। সময় নিব না, একটা মিনিটের আগে কিন্তু কয়েকজন হুজুর আলোচনা করছিলেন যে যারা দাসগাতে বসে হাদিস কোরআন পড়াতে পারে ওরাই আলিম। এ কথাটা মান্যতা দেওয়া যাবে, তবে 100 নয় হযরত। কেন? যদি আপনার দাসগাতে বসে যদি জ্ঞান অর্জন করে পড়ার পর যদি ওকে মৌলবি বলা যেত, তাহলে ইবলিস শয়তান, যাকে আজাজিল বলেন, এই আজাজিলের জ্ঞান কিন্তু কম ছিল না। আজাজিল জ্ঞানের পণ্ডিত ছিলেন, ভালো শিক্ষিত ছিলেন, কিন্তু তাকে কি মৌলবি বলা যাবে? বলেন যাবে? যাবে না। এ বেরাদার,
তাকে ততক্ষণ আলিম বলা যাবে না যার ভিতরে পীর ও মুর্শিদ আমার রাসূলুল্লাহর মহব্বত থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর মহব্বত লাগবে। ওলি ছাড়া আল্লাহ মিলে না। একজন শায়ের বলছেন, ওলি ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, মুর্শিদ ছাড়া নবী মিলে না। বেরাদার, আমার সময় প্রায় মনে হয় হয়ে গেল, যেহেতু আমি আর আগে বাড়াচ্ছি না। তবে শেষ ছন্দটা বলতে চাই। বন্ধুগণ, কবি বলছেন, আরে না না সময় নাই আমার, আপনারা জিদ করিয়েন না। তবে ছন্দটা বলে দিয়ে শেষ সময়। কবি বলছেন, আরে ওলি ছাড়া নবী মিলে না রে দিবানা, ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাও আমাকে গো, আগে ধরো নবী ওলির দামান খানা। জোরে রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ মিলে না, আর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া ওলি পাবি না। শেষ ছন্দ কত সুন্দর করে কবি বলছেন, আরে দুনিয়া চাই খো দাকে রাজি, আমার খোদা চাই ওলিকে রাজি। জোরে বলেন না জি। আমরা সবাই কিন্তু নামাজ রোজা ইত্যাদি সবকিছু আল্লাহকে রাজি করার জন্য করছি না, করি না বাবা? কিন্তু আল্লাহ বলছে যে আমাকে রাজি করা অত সহজ কথা নয়। আমাকে যদি পেতে চাও, আমার যদি নৈকটে আসতে চাও, আমার যদি ভালোবাসা লাভ করতে চাও, তাহলে নবীকে আগে ভালোবেসে নাও, ওলিকে ভালোবেসে নাও, তাহলেই পাবে। কবি বলছেন, আরে দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। এই ভেদাভেদ বুঝা যাইবে না দিবানা, এই পীর ছাড়া জান্নাত পাবি না, মুবাসির আলী ছাড়া জান্নাত পাবি না রে দিওয়ানা, এই ওলি ছাড়া নবী মিলে না, ওলি ছাড়া খোদা মিলে না রে বন্ধু। শুনো না, আমার হুজুর ছাড়া জান্নাত পাবি না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।